খাঁটি সরিষার তেল আছে না? যদি আপনার কাছে থাকে, একটু কষ্ট করে হলেও ফুটবল ফেডারেশনে পৌঁছে দিয়ে আসুন। সভাপতি তাবিদ আওয়াল হয়তো ঘুমাচ্ছেন এবং যেটা শোনা যায় যে সরিষার তেল নাকে দিয়ে ঘুমালে সেটা নাকি ঘুম আরো ভালো হয়। কারণ আসলে ফুটবল ফেডারেশনে ঘুমানোরই দরকার। আমরা সাধারণ দর্শকরা বা সাধারণ ফুটবল প্রেমীরা বা দেশের মানুষ হামজা চৌধুরীকে নিয়ে এক ধরনের নতুন আশার সঞ্চার হয়েছে। ভালো কিছু হবে দেশের ফুটবলে। সামনে যেহেতু এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব আছে এবং সেখানে বাংলাদেশ এবার গ্রুপ প্রতিপক্ষ হিসেবে যাদের পেয়েছে, বলা হচ্ছে যে এবার বাংলাদেশ একটু চাইলে চেষ্টা করলে আসলে পরের রাউন্ডে যাওয়া সম্ভব। এরকম একটি সম্ভাবনা যখন তৈরি হয়েছে, তখন ফুটবল ফেডারেশনের এই যে নাকে তেল দিয়ে ঘুমানোর যে অভ্যাসটা এখনো যায়নি এবং চলছেই। অথচ প্রথম ম্যাচ আমরা যাদের সাথে খেলবো, বাংলাদেশ যাদের সাথে খেলবে ভারতের সাথে, ভারত কিভাবে এগোচ্ছে সেটা দেখেছেন তো। ফুটবলের মানে সার্বিক এগোনোর কথা বাদ দিলাম, শুধুমাত্র এই ম্যাচকে কেন্দ্র করে দেখেছেন নিশ্চয়ই যে ভারত বাংলাদেশের সাথে প্রথম ম্যাচ হচ্ছে 25শে মার্চ। তার আগে মালদ্বীপের সাথে শিলংয়ে একটা কি করবে, প্রস্তুতি ম্যাচ খেলবে, সেটা কনফার্ম করেছে। আপনারা দেখলে দেখতে পারেন। আর আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত মানে প্রীতি ম্যাচ তো দূরে থাক, ওই ম্যাচকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক ম্যাচ তো দূরে থাক, আমরা কোচটাকেই ঠিক করতে পারিনি। কোচ কে হবে, কাবরেরা হবে না নতুন কেউ হবে না তাবিদ আওয়াল নিজেই হবেন, এইটা এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি। মানে এটাই হচ্ছে বাস্তবতা এবং এটাই হচ্ছে ওই যে বললাম যে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, ওই নাকে তেল দিয়ে ঘুমানোর এটা হচ্ছে জ্বলন্ত উদাহরণ। অথচ এই তাবিদ আওয়াল সাহেব সেই ডিসেম্বরের শুরু থেকে যখন ক্ষমতা নিলেন তারপর থেকে যে জানুয়ারির 1 তারিখে, ডিসেম্বরের 31 তারিখ শেষ হবে, জানুয়ারির 1 তারিখে আমরা নতুন কোচ কে হবে এটা জানিয়ে দেবো, এটাই যে জানাচ্ছি। মাঝে একবার শুনলাম যে কি বিভিন্ন কোচের 3-4টা কোচের বায়োডাটা নিয়ে বিশ্লেষণ চলছে, কাবরেরার কি পারফরমেন্স ছিল সেটার চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। চুলচেরা বিশ্লেষণ করতে করতে চুল শেষ হয়ে যাবে, কিন্তু ওই যে আর নতুন কোচের খোঁজ হবে না। এবং এই অবস্থা যদি চলতে থাকে, হামজা চৌধুরী আসবে, তো হামজা চৌধুরীকে নিয়ে অনেক আশা ভরসা, দর্শকরা নতুন করে স্বপ্ন দেখছে। হামজা চৌধুরী একা ম্যাচ জেতাবে না, মাঠে থাকলে তিনি যে ম্যাচ জিতিয়ে ফেলবেন ব্যাপারটা তা না, টোটাল টিম আকারে খেলতে হবে এবং তার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং সেখানে যদি হামজা চৌধুরী যখন এই প্রথম ম্যাচ তার ডেবু হবে ওখানে, সেই জায়গাতে যদি বাংলাদেশ হারে, আমি সেটা আশাও করছি না, কল্পনাও করছি না এবং দর্শকরাও করে না, সেটা যদি হয় সেটা হামজা চৌধুরীর জন্য যেমন বড় লজ্জার হবে, বাংলাদেশের নিউজটাও কিন্তু অনেক বড় আকারে হবে। অন্য হার যেগুলো হয়েছে তার চেয়ে এই হারটাকে কিন্তু অনেক বড় আকারে দেখা হবে। এটা কি ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা কেউ ভাবেন? ভাবেন না। এই যে হামজা চৌধুরী যেদিন ফিফার কাছ থেকে অনুমোদন পেল যে বাংলাদেশের হয়ে খেলতে পারবে, ওই দিনই আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে হামজা চৌধুরীর অভিষেকটা বাংলাদেশে হোক। অনেকে প্রশ্ন তুলেছিলেন যে 25 তারিখে তো ম্যাচ আসলে ইন্ডিয়াতে, বাংলাদেশে কিভাবে সম্ভব? এটা সম্ভব যদি আসলে ফুটবল ফেডারেশনের সদিচ্ছা থাকে। ওই সদিচ্ছাটুকু নেই। মানে কাজী সালাউদ্দিন যেভাবে চালাতেন, তাবিদ আওয়াল তার বি টিম হিসেবে একইভাবে চালাচ্ছেন এবং সেটা যে সম্ভব ছিল সেটা তো ইন্ডিয়া চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তারা ম্যাচ খেলবে বাংলাদেশের সাথে 25 তারিখে, তার আগে 20 তারিখে মালদ্বীপের সাথে শিলংয়ে ম্যাচ খেলবে। তো বাংলাদেশ চাইলেও এরকম একটা দলকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের মাটিতে কিন্তু ম্যাচ খেলানো সম্ভব ছিল। এটা বাংলাদেশে যেমন প্রস্তুতি হতো, সঙ্গে হচ্ছে হামজা চৌধুরীর অভিষেকটা দেশের মাটিতে দেশের মানুষের সামনে হতো এবং এটা যে কত বড় একটা উন্মাদনা তৈরি হতো, এই বোধ বা এই বোঝার ক্ষমতা ফুটবল ফেডারেশনে যারা বসে আছেন তাদের নাই। বড় বড় কথা বলেন, আরেকজনের কথা না বললে নয়। তাবিদ আওয়ালকে শুধু যে বলছি, এই যে কি বলবো মার্কেটিং কমিটির ফাহাদ করিম সাহেব, যিনি খুব তো মানে কি দেখলাম ক্যামেরার সামনে কথা বলার জন্য বিদেশ থেকে কিট স্পন্সর, বিদেশের সাথে কথা হয়েছে, অমুকের সাথে কথা হয়েছে, কিন্তু দিন শেষে যে উনি বাংলাদেশে একটা কোম্পানিকে প্রমোট করবেন, কারণ এটা ওখানে ওনার কমিশন আছে, ওই ওনার প্রতিষ্ঠানের মাধ্যমেই হয়তো এটা করিয়েছে, ওই কমিশনের কারণেই ওটা ওই দেশি প্রতিষ্ঠান। হ্যাঁ, বিদেশি প্রতিষ্ঠান হলেও হয়তো হয়তো কিন্তু সেই সক্ষমতা কতটুকু আছে সেটা একটা বড় প্রশ্ন। সবকিছু মিলে ফুটবল ফেডারেশনের এই যে কি বলবো আচরণ, এই যে ব্যবহার, আগে কাজী সালাউদ্দিন 16 বছর যেভাবে কাটিয়েছেন ওই একইভাবে কাটবে। আমরা সাধারণ মানুষ, সাধারণ ফুটবল প্রেমীরা যতই চিৎকার চেঁচামেচি কথা বলি না কেন, আসলে ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ওটা গ্রাহ্য করে না, ওটা বোঝার চেষ্টাও করে না। আরে করুক, আমরা আমাদের মতো চালাচ্ছি, আমরাই দুনিয়ার সেরা, ওই ওই ভাব নিয়েই থাকুক। ওই ভাব নিয়ে কাজী সালাউদ্দিন 16 বছর পার করেছেন, দেশের ফুটবল ডুবেছে, আবার যদি আপনাদের মধ্যে এই ভাব চলে এসেছে তো একইভাবে চলতে থাকবে।